ডারউইন টেস্টে পরাজয়ের পরে, ডারউইন টেস্টে জয়ের পরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুই দলে অদ্ভুত ধরনের পরিবর্তন অপেক্ষায়, সময়ের দাবি। একটু আপনাদের ক্লিয়ার করে রাখি, মোটামুটি দুই দলে সেকেন্ড টেস্টে, এবং যেই টেস্টে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, যারা 9 উইকেটের ব্যবধানে টানা 11 সেশন দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে জয় পেয়েছে, সেই দলটা পরের টেস্টে খুব খারাপ করবে সেরকম এক্সপেকটেশন যারা করে, আমার কাছে মনে হয় যে তারা বোকার রাজ্যে বসবাস করে। তো ওই পার্টিকুলার টেস্ট যেটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, এখানটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে আগের টেস্টে স্পিনাররা কিছুটা হলেও সহযোগিতা পেয়েছিল। ডারউইন টেস্টে পেস ডিপার্টমেন্ট ইনিশিয়ালি অনেক বেশি ফায়ারি ছিল দুই দলের, কিন্তু পরবর্তী সময়ে ব্যবধান করে দেওয়ার ক্ষেত্রে দুই দলের ক্ষেত্রেই আসলে একটা বড় ব্যবধান করে দিয়েছিল স্পিন ডিপার্টমেন্ট, এবং সেখানটা মেহেদী হাসান মিরাজ তিনি ফাইফার মেরে প্রুভ করে দিয়েছেন ডারউইনের উইকেট বাংলাদেশি স্পিনারদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড টেস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় যেই ম্যাচে মুখোমুখি হবে 22 থেকে 26 তারিখ পর্যন্ত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, সেখানকার কিউরেটর তিনি হচ্ছে ব্রিসবেনের বিখ্যাত গ্যাব্বা, GABBA গ্যাবা স্টেডিয়ামের কিউরেটরের কাজ তো হচ্ছে কিউরেট করা, মানে ওই উইকেট তৈরির সাথে প্রসেসের সাথে তার একটা বড় রোল থাকে। এখন যেহেতু কুইন্সল্যান্ডের মধ্যেই এই দুইটা গ্রাউন্ড পড়েছে, একটা হচ্ছে গ্যাবা ব্রিসবেনে, এবং ব্রিসবেন থেকে যদি আপনি ফ্লাইটে যান 1 ঘন্টা 40 মিনিট, সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ম্যাকায়েতে। এই দুই মাঠেরই কিউরেটর, উইকেট যিনি ক্রিয়েট করেন, তৈরি করেন, পরিচর্যা করেন, সেই ব্যক্তি একই। বলা হচ্ছে যে গ্যাবার উইকেটের ক্যারেক্টারের সাথে নেক্সট ম্যাচের যে উইকেট, বাংলাদেশ যেখানে সেকেন্ড টেস্টটা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, উইকেটের একটা বিশাল মিল থাকবে, এবং সেই কথাটা নর্মাল কেউ বলছেন না, সেই কথা বলছেন ওয়ার্ল্ডের বেস্ট কিউরেটরদের যদি আপনি একটা র্যাঙ্কিং করেন, তিনি 2 নম্বরেও থাকবেন না, 1 নম্বরে থাকবেন, টনি হেমিং। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সাফল্য, বাউন্সি উইকেটে ক্রিকেটারদের মেলে ধরার ক্যাপাবিলিটি, এবং একই সাথে ওই যে বস্তা পচা মান্দাত্তার আমলের উইকেটের ক্যারেক্টার বদলের ক্ষেত্রে যেই ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, টনি হ্যামিং বলছেন যে গ্যাবার উইকেটের একটা ফটোকপি আমরা দেখতে পাবো কোথায়, ম্যাকায়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে। তাহলে গ্যাবার উইকেটের ক্যারেক্টার যদি আপনি বিবেচনা করেন, পেস, বাউন্স এবং একই সাথে বলের যেই গতি, বলের যে মুভমেন্ট, সবকিছুই আসলে ব্যাটারদের একটা বড় পরীক্ষা নেবেন, পেসাররা সেখানটায় বড় রোল প্লে করবে। বাংলাদেশের পরিবর্তনের জায়গাটা সেখানটা, সেই আলোচনা আমি আসছি। তার আগে অস্ট্রেলিয়া দলে অ্যাটলিস্ট এখন পর্যন্ত ফক্স অ্যান্ড ইয়াহু জানাচ্ছে যে 3টা চেঞ্জ আসবে। এই যে 3টা চেঞ্জ, ইন্টারেস্টিংলি সেই 3টা চেঞ্জ তাদের বোলিং ডিপার্টমেন্টে না, পেস ডিপার্টমেন্টে যেই 3 জন বোলার আলটিমেটলি বড় রোল প্লে করেছিল, বা তাদের প্রতি সেই বড় রোল প্লে করার প্রত্যাশা ছিল, সেই তাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। প্যাট কামিন্স থাকছেন, স্টার্ক থাকছেন, হ্যাজেলউড, তারা ঠিকই থাকছেন, বাট তার টপ থেকে মিডল অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্ট একটা বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এবং সেখানে সবচেয়ে বড় নাম যেটা ডিসকাশনে রয়েছে, ওপেনিং এ তো ওয়েদারওয়ার্ল্ডের নাম রয়েছে, ল্যাবুশনের কথাও বলা হচ্ছে যে তাকেও ড্রপ করা হতে পারে, তারা আউট অফ ফর্ম, এবং যতটুকু চান্সেস দেওয়া হয়েছে সেটা মোর দেন এনাফ অ্যাকর্ডিং টু দোজ 2 ইম্পর্টেন্ট পোর্টাল আমি যেটা মেনশন করলাম, ফক্স এন্ড ইয়াহু। দলে ঢুকছে কে, অস্ট্রেলিয়ার দলে ঢুকছে কে, আরেকটা পরিবর্তন কোথায়, টপে 2টা পরিবর্তনের আলোচনা রয়েছে, ওপেনিং অ্যান্ড নাম্বার 3-তে, এবং পরবর্তী সময়ে ওয়েবস্টারকে যে ধরনের প্রত্যাশা নিয়ে আসলে খেলানো হয়েছিল সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেনি, সেই জায়গাটাও একটা পরিবর্তন আসছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি। বাংলাদেশের পরিবর্তন সম্ভাব্য, একটা পরিবর্তন সম্ভাব্য, আনচেঞ্জ স্কোয়াড দেখার সম্ভাবনা খুবই কম। অস্ট্রেলিয়ার ওই যে আমি বললাম যে আসলে ওয়েবস্টারের যে পজিশনটা, সেখানটা এখন পর্যন্ত কুপার কনলিকে খেলানোর একটা পরিকল্পনা, বা পরের টেস্টে হি উইল বি গিভেন আ চান্স, সেরকমটা মনে হচ্ছে ভাবে চক্করে। আর ওপেনিং এর যে জায়গাটা, ওপেনিং এর জায়গা নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং ডিসকাশন রয়েছে, এবং সেখানটায় আসলে যাকে খেলানোর পরিকল্পনা রয়েছেন তিনি হচ্ছেন ক্যাম্বেল কেলআওয়ে। 23 বছর বয়সী এই ব্যাটারকে ওপেনিং এ খেলানোর পরিকল্পনা রয়েছে, ল্যাবুশনের জায়গাটা নিতে পারেন ম্যাট রেইনশো। বাংলাদেশের পরিবর্তনের জায়গাটা কোথায়, বাংলাদেশের সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটা হচ্ছে যে উইকেটের ক্যারেক্টারটা বদলে যাবে। যেখানটায় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা তুলনামূলকভাবে ভালোভাবে নাথান লায়নদেরকে হ্যান্ডেল করেছিলেন, কারণ ওই এক্সপেরিয়েন্সটা ছিল। স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের ক্যাপাবিলিটির জায়গাটা প্রুভেন। আবার একই সাথে বাংলাদেশ
যেহেতু তাদের দুজন স্পিনার ছিল, চ্যাম্পিয়ন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তারাও আসলে অস্ট্রেলীয় ব্যাটিং ডিপার্টমেন্টের উপরে ওই ছুরিটা ঘোরাতে পেরেছিল অ্যাটলিস্ট তাদের সেকেন্ড ইনিংসে। এখন বাংলাদেশের সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে যে তারা 3 পেসার 2 স্পিনারের ফর্মুলা থেকে তাদেরকে সরে আসতে হবে। ব্যাটিং ডিপার্টমেন্টে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই, যারা ছিলেন টপ 6-এ তারাই থাকছেন। বাট বোলিং ডিপার্টমেন্টে আপনি একজন এক্সট্রা পেসার, মানে আগে ছিল 3 জন, তাদের সাথে তাসকিন, ইবাদত এন্ড ডেফিনেটলি হাসান মাহমুদ চ্যাম্পিয়ন বোলিং করেছেন। এই 3 জনের সাথে বাংলাদেশ কি আরেকজনকে অ্যাড করবে কিনা, আরেকজনকে অ্যাড করার ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কিনা? যদি গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট ফটোকপি অফ গ্যাবা হয়, ওটার ক্লোন উইকেট হয় ওখানটায়, তার মানে পেসাররা সেখান থেকে অ্যাডভান্টেজ পাবে। এরকম উইকেটে আলটিমেটলি আপনি কি ওই 3 জন পেসারের উপর ডিপেন্ড করবেন কিনা, নাকি আপনি আরো একজনকে খেলাবেন? শরীফুল ইসলাম ফিট রয়েছেন, খালেদ দলে রয়েছেন, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট 4 জন পেসার নিয়ে নামবে কি নামবে না? কারণ বাংলাদেশের পেসাররাও তো আসলে ভালো করেছে। হাসান মাহমুদ তাসকিন কিন্তু প্রথম ইনিংসে দারুণ বল করেছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া 10 উইকেটে 10টাই কিন্তু ইবাদত, হাসান এন্ড তাসকিন নিয়েছিল। বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্ক আমার কাছে মনে হয় যে 4 জন পেসারের তত্ত্বে যাবে, তারা অল আউট ক্রিকেট খেলবে। আগের ম্যাচে যতটা কিছুটা হলেও প্রমাণ করার ব্যাপার ছিল, সম্মান আদায়ের ব্যাপার ছিল, 23 বছর পরে অস্ট্রেলিয়া গিয়ে তারা আমন্ত্রিত হয়েছে টেস্ট খেলার জন্য। সো ওইটা যে আসলে জাস্টিফাইড, ভ্যালিড, বাংলাদেশ ইজ এ গুড টিম টু বি ইনভাইটেড, এই ব্যাপারটা প্রমাণের একটা জায়গা ছিল। এন্ড ইভেন্চুয়ালি বাংলাদেশ দল হিসেবে যে দলটা ম্যান অফ দ্য ম্যাচ, সেই দল প্রুভ করেছে যে আমরা শুধু বেটার ক্রিকেট খেলতে আসিনি, আমরা জয় চিনিয়ে নিতে পারি। এখন ওই প্রেশারটা যখন নেমে গেছে, পরের টেস্টে কিন্তু বাংলাদেশ অল আউট যাবে, অ্যাগ্রেসিভলি যাবে। প্রতিপক্ষের সবচেয়ে বড় পরীক্ষা, মানে যতই বলা হোক যে অস্ট্রেলিয়া কামব্যাক করবে, এটা করবে, ওটা করবে, দে আর আন্ডার প্রেশার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাংলাদেশের বিপক্ষে আপনি 9 উইকেটে আসছেন ঘরের মাঠে, অস্ট্রেলীয় ব্রিটিশ মিডিয়া আপনাদের ধুয়ে দিতেছে, বাংলাদেশ উল্টো প্রেশারে, এটা ভাবার কোনো কারণ নেই। আলটিমেট প্রেশারে অস্ট্রেলিয়া। সো ওই প্রেশারটাকে এক্সেলারেট করার জন্য বাংলাদেশ 4 জন পেসার নিয়ে খেলবে কিনা। আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে দেখেন তাসকিনকে মনে হচ্ছিল একটু সেকেন্ড ইনিংসে যখন বল করছিলেন যে কিছুটা ক্লান্ত। ফিল্ডিং এর সময় আমরা দেখেছিলাম যে কিছু ইস্যুস ক্রিয়েট হয়েছিল যখন তিনি ফিল্ডিং করছিলেন, বলের দিকে যাচ্ছিলেন, কিছুটা সে কি অবস্থায় ছিলেন সেটা নিয়ে শান্ত কিছুটা রাগ করেছিলেন, এই টাইপের কিছু ঘটনাবলী ঘটেছিল। সো পেসাররা টানা বল করতে করতে একটা টেস্ট জিতিয়েছে, সেখানটায় হাসান মাহমুদ, তাসকিন, ইবাদত, তাদের সাথে আরেকজন যদি অ্যাড হয়, লোডটা কম পড়বে ডিউরিং দ্য সেকেন্ড টেস্ট। আমার কাছে মনে হয় শরীফুল ইসলামের একটা বড় চান্স রয়েছে টু বি ইনক্লুডেড ইন দ্য নেক্সট টেস্ট। এন্ড শরীফুলকে যদি পরের টেস্টে খেলানো হয়, বাংলাদেশের তাসকিন, ইবাদত, শরীফুল এবং হাসান মাহমুদ মিলে যে পেস অ্যাটাক হবে, এটা গ্যাবায় হোক কিংবা হচ্ছে ওয়াকায় হোক, ওয়াকা তো আসলে এখন ভাবে নেই, যেই উইকেটেই হোক না কেন, যত বাউন্সি উইকেটেই হোক না কেন, পেস সহায়ক উইকেটেই হোক না কেন, বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট কিন্তু প্যাট কামিন্সদের থেকে কোনো অংশে কম যাবে না। সো লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশ ইজ অল সেট টু গো, বাংলাদেশ ইজ অল সেট টু ক্রিয়েট মোর প্রেশার দ্যান দ্য লাস্ট টেস্ট। এবং সেটা যদি ঘটে, সেটা ঘটবে যদি, কিন্তু এখানে প্রশ্ন নেই, বাংলাদেশ ইজ গোয়িং উইথ 4 পেসার্স। এবং সেই 4 জন পেসার নিয়ে বাংলাদেশ যদি যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট নতুন পরীক্ষায় পড়বে। কারণ অ্যাজ পার দ্য নিউজ উই হ্যাভ গট ফ্রম ইয়াহু অ্যান্ড আদার পোর্টাল, তারা তাদের টপ অর্ডারে একটা পরিবর্তন আনার পরিকল্পনা করছে। সো লেবুশনকে যদি আপনি বসান অথবা ওয়াদারওয়েলকে আপনি বসান, আপনি যাকেই বসান না কেন, নতুন যেই 2 জন ইন করবে তাদের প্রতি এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে। নতুন যেই ক্রিকেটাররা খেলবে তারা একটু হলেও শেখই থাকবে, কারণ তাদের বড় ভাইরা একটু আগে পারে নাই, এক টেস্ট আগে পারে নাই। বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় আনচেঞ্জ, বোলিং ডিপার্টমেন্ট একটা পরিবর্তন সময়ের দাবি, কে বাদ পড়বে সেটা পরে আলোচনা, বাট 4 জন পেসার নিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় উইল বি